আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। যে কোনো জিনিস কিনতে গেলে দ্রব্যমূল্যের ছ্যাঁকা খেয়ে মানুষ খালি হাতে ফিরে আসছেন। কিন্তু এরকম মূল্য বৃদ্ধির পেছনে কারণ কি তা নিয়ে সন্দিহান রাজ্যবাসী। যেখানে রাজ্যে যোগাযোগ ব্যবস্থা এখনো ঠিকঠাক রয়েছে, সেখানে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়ার কারণ কি? অভিযোগ একাংশের। আর এই অভিযোগ নিয়ে সোমবার রাজধানীর বুকে প্লে কার্ড হাতে নিয়ে পথে নামলো এসইউসিআই সংগঠনের সদস্যরা। এদিন আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এই বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়। বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতৃত্বরা রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জিনিসপত্রের দাম আগুন, ডাল থেকে ডিম থেকে শুরু করে পেঁয়াজ রসুন সমস্ত জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন বাড়ছে জনগণ বুঝতে পারছে না। আসাম আগরতলা রোড, রেলপথ সব সচল আছে। এই কারণে এই মূল্য বৃদ্ধি। সরকারের পক্ষ থেকে তার প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। অবাধে কালোবাজারি এবং হোর্ডিং চলছে। এই মূল্য বৃদ্ধির সাথে সাথে আপনারা জানেন, কিছুদিন পূর্বে না জানিয়ে ঘোষণা না করে বিদ্যুৎ দপ্তর, ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন বিদ্যুতের মাসুল বাড়িয়েছে। কয়েক গুণ ফিক্স চার্জ করেছে, একসাথে আদায় করছে এরিয়া সহ। বহুগুণ বিদ্যুৎ বিল বহুগুণ বেশি এসেছে গত মাসে। আপনারা জানেন, গালফ ওয়ারকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। এই চতুর্দিকে এই মূল্য বৃদ্ধির ছেকায় দেশের কোটি কোটি মানুষের সাথে ত্রিপুরার লক্ষ লক্ষ সাধারণ মানুষ বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছে না। গ্রাম পাহাড়ে কাজ নেই, রাস্তাঘাট চলাচলের অযোগ্য, হাসপাতালে স্কুলের শিক্ষা নিম্নগামী, হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিম্নগামী। মানুষ বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছে না। আমরা সরকারের নিকট 8 দফা দাবিতে আজকে এখানে এই পথসভা করছি। অবিলম্বে মূল্য বৃদ্ধি রোধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। হোর্ডিং এবং কালোবাজারি বন্ধ করতে হবে। বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করতে হবে।